প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনকার ক্লাসে আমার আলোচ্য বিষয় চৈতন্য ভাগবত এবং বৃন্দাবন দাস থেকে অত্যন্ত তথ্য সমন্বিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর, যা তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথম তথ্য, চৈতন্য ভাগবত কাব্যটির রচয়িতা বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস ষোড়শ শতকের কবি। 3 নম্বর, বৃন্দাবন দাস আনুমানিক 1519 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে নবদ্বীপে জন্মগ্রহণ করেন, পরে বর্ধমানের দেনুর গ্রামে বসবাস শুরু করেন। এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা, এই জন্ম সাল তারিখ নিয়ে কিন্তু অনেক মতানৈক্য বা মতান্তর রয়েছে। কবির মাতা নারায়ণী ছিলেন শ্রীবাসের ভ্রাতুষ্কন্যা। বৃন্দাবন দাসের গুরু ছিলেন নিত্যানন্দ। 6 নম্বর, আনুমানিক 1538 থেকে 1550 খ্রিস্টাব্দের মধ্যে চৈতন্য ভাগবত গ্রন্থটি রচিত হয়। কবি প্রথমে এই গ্রন্থটির নামকরণ করেছিলেন চৈতন্য মঙ্গল, পরে মাতা নারায়ণীর নির্দেশে এই কাব্যের নাম পরিবর্তন করে শ্রী চৈতন্য ভাগবত নামকরণ করা হয়। নেক্সট, অনেকে মনে করেন শ্রীমদ্ ভাগবত এর লীলাবিন্যাসের অনুসরণ আছে বলে বৃন্দাবন দাসের বা বৃন্দাবনের গোস্বামীরা এই নামকরণটি করেছিলেন। এবারে আমরা এই গ্রন্থটির 3টি খণ্ড সম্পর্কে জানব। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ড হচ্ছে আদি খণ্ড, এখানে 15টি অধ্যায় রয়েছে। মধ্যখণ্ড 26টি অধ্যায় রয়েছে, আর অন্তখণ্ডে রয়েছে 10টি অধ্যায়। নেক্সট, চৈতন্য ভাগবতের মোট 51টি অধ্যায় রয়েছে। 12 নম্বর তথ্য, বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতের বেশিরভাগ উপাদান সংগ্রহ করেছিলেন তার গুরু নিত্যানন্দের কাছ থেকে। কবি চৈতন্যদেবের বাল্য এবং কৈশোর লীলার উপাদান গদাধর ও অদ্বৈত প্রভুর কাছ থেকে পেয়েছিলেন। 14 নম্বর তথ্য, ভাগবত থেকেও কবি উপাদান সংগ্রহ করেছিলেন। নেক্সট, মুরারি গুপ্তের কর্চা শ্রী চৈতন্য চরিতামৃত থেকেও বৃন্দাবন দাস উপাদান সংগ্রহ করেছিলেন। 16 নম্বর, চৈতন্য ভাগবত কাব্য থেকে কবির সমসাময়িক গৌড়ের রাষ্ট্রীয় ও সমাজ জীবনের পরিচয় মেলে। জেনে নেব পরের তথ্য, শ্রীকৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলে আখ্যায়িত করেছেন তার কাব্যে। কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত যে কাব্যটি, সেখানে বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলেছেন। আর মনে করা হয় যে বৃন্দাবনের স্বরগোস্বামীরা বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলেছেন। 18 নম্বর, চৈতন্য ভাগবত কাব্যের মোট ছত্র সংখ্যা 45,000। 19 নম্বর, চৈতন্য ভাগবত গ্রন্থের 3টি খণ্ডের পরিচয় আমরা এখন জানব। দেখো, আদি খণ্ড, এখানে কি রয়েছে? গৌরাঙ্গের জন্ম, বাল্যলীলা, অধ্যয়ন, বিবাহ এবং গয়াগমন পর্যন্ত কাহিনী এই আদি খণ্ডে বর্ণিত হয়েছে। নেক্সট চলে আসি মধ্যখণ্ড, গৌরাঙ্গের নবদ্বীপ লীলা থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত কাহিনী এখানে বর্ণিত হয়েছে। শেষ খণ্ড হচ্ছে অন্তখণ্ড, সন্ন্যাস গ্রহণের পর থেকে নীলাচলে গমন এবং নীলাচলের স্বল্প কাহিনী বর্ণিত হয়েছে। মনে রাখবে যে এই কাব্যে কিন্তু চৈতন্যের শেষ জীবনের কাহিনী খুব একটা বর্ণিত হয়নি। 20 নম্বর তথ্য, চৈতন্য ভাগবত কাব্যের ত্রুটি। কয়েকটি ত্রুটি রয়েছে, সেটি হচ্ছে, প্রথম দেখো, চৈতন্যদেবের শেষ জীবনের কথা এই কাব্যে বিস্তারিত বর্ণিত হয়নি। নেক্সট, অলৌকিকতার জন্য বাস্তবতা ও ঐতিহাসিকতা ক্ষুণ্ণ হয়েছে। আর ঘটনার ক্রম সর্বত্র রক্ষিত হয়নি। 21 নম্বর তথ্য, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যের প্রথম জীবনীমূলক কাব্য। পরের তথ্য, এটা একটু বড় করে লেখা, বৃন্দাবন দাস রচিত চৈতন্য ভাগবতে শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণের অবতার রূপে অঙ্কিত।
চৈতন্যলীলা অঙ্কনে বৃন্দাবন দাস মহামণি ব্যাসদেবের ভাগবত পুরাণের কৃষ্ণ কাহিনী অনুসরণ করেছেন। তাই শ্রী কৃষ্ণদাস কবিরাজ তাকে কাব্যে তার কাব্যে বৃন্দাবন দাসকে চৈতন্যলীলার ব্যাস বলে অভিহিত করেছেন। পরের তথ্য, চৈতন্য ভাগবতের লীলা বিন্যাসে শ্রীমদ্ ভাগবত গ্রন্থকে অনুসরণ করা হয়েছে। পরের তথ্য, গৌড়ের রাষ্ট্রীয় ও সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তার 4টি লাইন তোমাদের সামনে তুলে ধরছি। ধর্ম কর্ম লোক সভে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, দম্ভ করি বিষহরি পূজে কোনজন, পুত্তলি পূজায়ে কেহ পিয়া বহুধন। এই লাইনগুলির মধ্যে দিয়ে গৌড়ীয় রাষ্ট্রের সমাজ জীবনের পরিচয় কিন্তু পাওয়া যায়। 25 নম্বর তথ্য, চৈতন্য ভাগবত কাব্যে চৈতন্যের দিব্য মহিমার ভাবটি ফুটিয়ে তোলা হলেও চৈতন্যের মানব রূপটি কিন্তু কোনোভাবেই ঢাকা পড়েনি। নেক্সট তথ্য, বৃন্দাবন দাস তার কাব্যে শ্রী চৈতন্য ও নিত্যানন্দকে যুগল অবতার রূপে বর্ণনা করেছেন। 27, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের পরিপূরক গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত। নেক্সট, বৃন্দাবন দাসের পিতা হলেন বৈকুণ্ঠনাথ দাস। দেখো বেশিরভাগ গ্রন্থেই কিন্তু বেশিরভাগ বইতেই বৃন্দাবন দাসের পিতার পরিচয় বা পিতার নাম কিন্তু পাওয়া যায়নি। আমি কয়েকটি জায়গায় ফলো করে বা খুঁজে এই নামটা পেয়েছি, বৈকুণ্ঠনাথ দাস। বৈকুণ্ঠ বানানের মধ্যে 9ঠয় জ ফেলা হবে, জ ফেলাটা মিস্টেক হয়েছে। 29 নম্বর, 1589 খ্রিস্টাব্দে বৃন্দাবন দাস পরলোক গমন করেন। নিত্যানন্দ দাসের প্রেমবিলাস গ্রন্থ থেকে জানা যায়, দেখো 2টো লাইন, চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গল ছিল, বৃন্দাবনের মহান্তেরা ভাগবত আখ্যা দিল। তাহলে প্রথমে চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল ছিল, আর বৃন্দাবনের যে মহান্তরা বা গোস্বামীরা তারা কিন্তু এর নাম দিয়েছিলেন চৈতন্য ভাগবত। 31 নম্বর, চৈতন্য ভাগবত গ্রন্থ সম্পর্কে প্রথম জানা যায় 1573 খ্রিস্টাব্দে গৌর গণোদ্দেশ দীপিকা নামক গ্রন্থ থেকে। 32 নম্বর, কাব্যটির আদি খণ্ডের প্রথম অধ্যায়ে বর্ণিত প্রথম অধ্যায়ে যেটা রয়েছে, অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে। এই লাইনটি থেকে জানা যায় যে নিত্যানন্দ কবিকে এই কাব্যটি লিখতে অনুপ্রেরণা জুগিয়েছিল কিংবা তার আদেশেই কাব্যটি কবি রচনা করেন। নেক্সট তথ্য, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত মূলত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত। 34, বিমান বিহারী মজুমদারের মতে চৈতন্য ভাগবত রচিত হয় 1548 খ্রিস্টাব্দে। শেষ তথ্য, গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থে কবি কর্ণপুর বৃন্দাবন দাসকে বেদব্যাস বলেছেন। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি চৈতন্য ভাগবত এবং বৃন্দাবন দাস সম্পর্কিত আলোচনা সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর পুরনো তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে সমস্ত ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে।